আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের বিমান হামলা, হতাহত ৮। সবাই যুদ্ধ করে ক্লান্ত, এই যুদ্ধবিরতি টিকবে জানিয়েছেন ট্রাম্প। যুদ্ধবিরতির পর শুরু হয়েছে বন্দি বিনিময় প্রক্রিয়া। গাজার একাংশ থেকে আংশিক সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। কাবুলে বিস্ফোরণ সম্পর্কে টানাপোড়েনে পাকিস্তান আফগানিস্তান। হাইতিতে তীব্র খাদ্য সংকটে ৬০ লাখ মানুষ। বিএনপি ক্ষমতায় গেলে ৩টি কার্ডে নাগরিক অধিকার নিশ্চিত করা হবে বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের বিমান হামলা, হতাহত ৮। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যে লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেদিন জেলার আল নাজারিয়াহ গ্রামে চালানো এই হামলায় ১ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। টিভি আল মানার স্যাটেলাইট চ্যানেলের বরাদ্দে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭ জন। মন্ত্রণালয় আরও জানিয়েছে হামলার ফলে অল্প সময়ের জন্য বেরুনের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশকে সংযুক্তকারী মহাসড়কটি বন্ধ হয়ে যায়। হিজবুল্লাহর আল মানার টিভির প্রতিবেদনে বলা হয়েছে হামলার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে একটি সবজি ভর্তি গাড়ি যাচ্ছিল। এটি আঘাত পেয়ে ১ জন নিহত এবং আরেকজন আহত হন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহত ব্যক্তি একজন সিরীয় নাগরিক, আর আহতদের মধ্যে রয়েছেন ১ জন সিরীয় এবং ৬ জন লেবানিজ। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ১৪ মাস ব্যাপী ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধ শেষ হয়। তবে এই যুদ্ধবিরতি শুধু নামে, কারণ ইসরায়েল প্রতিদিনই লেবাননে। সবাই যুদ্ধ করে ক্লান্ত, এই যুদ্ধবিরতি টিকবে জানিয়েছেন ট্রাম্প। গাজায় শুক্রবার শুরু হওয়া যুদ্ধবিরতি টিকে থাকবে বলে বিশ্বাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে ইসরায়েল ও হামাস এখন যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে। ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, এটা টিকবে, আমার মনে হয় এটা টিকবে। সবাই যুদ্ধ করে ক্লান্ত। ট্রাম্প বলেন, এই সপ্তাহের শেষে তিনি ইসরায়েল ও গাজা চুক্তির মধ্যস্থতাকারী দেশ মিশর সফরে যাচ্ছেন। তিনি বলেন, সোমবার মিশরের কায়রোতে তিনি বহু নেতার সঙ্গে বৈঠক করবেন। আলোচনার বিষয় হবে যুদ্ধ বিধ্বস্ত গাজার ভবিষ্যৎ। তার আগে একই দিনে তিনি ইসরায়েল সফর করবেন এবং দেশটির পার্লামেন্টে বক্তব্য রাখবেন বলেও জানান। ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তির পথ খুলে দিবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখনো কিছু ছোট ছোট উত্তেজনাপূর্ণ জায়গা আছে, কিন্তু সেগুলো খুবই ছোট, সহজেই নিয়ন্ত্রণে আনা যাবে। সেই আগুন খুব দ্রুত নিভে যাবে। যুদ্ধবিরতির পর শুরু হয়েছে বন্দি বিনিময় প্রক্রিয়া। গাজায় যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার পরে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত বন্দি বিনিময় প্রক্রিয়া। শুক্রবার বিকেলে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পর ৭২ ঘণ্টার সময়সীমা শুরু হয়। এই সময়ের মধ্যেই হবে ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দীদের আদান প্রদান। একটি সরকারি সূত্রের বরাদ্দে শনিবার ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরনোত জানায়, ইসরায়েলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে মুক্তির জন্য নির্ধারিত ফিলিস্তিনি বন্দীদের হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে হামাসও সোমবার মুক্তির জন্য বাকি ইসরায়েলি বন্দীদের প্রস্তুত করছে। তবে হামাসের নেতারা জানিয়েছেন, নিহতদের দেহ হস্তান্তরে আরও কিছুটা সময় লাগতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার বলেছেন, জিম্মিরা মৃত বা জীবিত হোক, তাদের সবাইকে একত্রে ফিরিয়ে আনা হবে। এর আগে ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে হামাসের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত ইসরায়েলি সেনারা গাজা থেকে সরে যাবে। গাজার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। গাজার একাংশ থেকে আংশিক সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল।
দেশটির সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার সকাল থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা কার্যকর হওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে। যদিও ওই উপত্যকার অর্ধেকই তাদের দখলে, তবুও ইসরায়েলি বাহিনী বলছে তারা পিছিয়ে এসে সেখানে এমন জায়গায় অবস্থান নিয়েছে জানি উভয় পক্ষ সম্মত। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজার দিকে যাচ্ছে। গত কয়েক মাসে সেখানে ইসরায়েল ব্যাপক বোমাবর্ষণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ও জিম্মি ফেরানোর পরিকল্পনার প্রথম ধাপ ইসরায়েল সরকারের অনুমোদনের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পরবর্তী ধাপগুলো নিয়ে এখনো আলোচনা চলছে। চুক্তি অনুযায়ী হামাসকে সোমবার স্থানীয় সময় 12টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। কাবুলে বিস্ফোরণ, সম্পর্কের টানাপোড়েনে পাকিস্তান আফগানিস্তান। পাকতিকা প্রদেশের সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানকে সরাসরি দায়ী করেছে তালিবান সরকার। বৃহস্পতিবারের এ ঘটনায় দুই দেশের পুরনো বৈরতা আবারও সামনে এসেছে। তালিবান সরকারের মতে পাকিস্তান তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে, যদিও ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে অভিযোগটি স্বীকার বা অস্বীকার করেনি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায় কাবুল ও পাকতিকায় সংঘটিত বিস্ফোরণের জন্য পাকিস্তান দায়ী। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো প্রমাণ বা তথ্য প্রকাশ করা হয়নি। এর আগের দিন তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কাবুলে একটি বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। হাইতিতে তীব্র খাদ্য সংকটে 60 লাখ মানুষ। আফ্রিকার দেশ হাইতিতে ব্যাপক হারে বেড়েছে গ্যাং সহিংসতা। ফলে দেশটির অর্থনীতির পতন অব্যাহত থাকায় অর্ধেকের বেশি মানুষ তীব্র ক্ষুধায় দিন পার করছেন। শুক্রবার ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন IPC জানিয়েছে হাইতির জনসংখ্যা 11 মিলিয়ন। এর মধ্যে 5.7 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাং সহিংসতা পরিবারগুলিকে বাস্তুচ্যুত করার সঙ্গে সঙ্গে সংকট আরও তীব্র হওয়ার হুমকি দিচ্ছে। দেশটির 19 লাখ মানুষ বর্তমানে চরম খাদ্য সংকটে আছেন। আরও 38 লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মুখে রয়েছে। এই পরিস্থিতি পরবর্তী আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 2026 সালের মাঝামাঝি প্রায় 60 লাখ মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে 3টি কার্ডে নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে 3টি কার্ডের মধ্যে মানুষের সকল নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। সচ্ছল ও অসচ্ছল প্রত্যেক পরিবারের পাশে থাকবে দলটি। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে পড়ালেখা সহ পরিবারের সকল সেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্য কার্ডে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্য বিষয়ক সকল সেবা এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ ও সুদবিহীন ঋণ দেয়া হবে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছে, আমরাও দিচ্ছি। এইভাবে আগামী দিনে রাজনীতিটাকে মানবিক, সামাজিক, পারিবারিক ও ধর্মীয় কাজে প্রত্যেকের পাশে থেকে কাজ করতে চাই বিএনপি। আমরা আমাদের সেই নিশ্চয়তা দিচ্ছি। শনিবার 11 অক্টোবর সকালে লক্ষ্মীপুর সদরের দিঘলি ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের